আমরা ভাদোদরা এয়ারপোর্টে চলে এসেছি লাগেজপত্র নিয়ে। বোর্ডিং পাসের জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। এটা হচ্ছে আমাদের ফ্লাইট, এটা করেই আমরা আজ রওনা হব। ততক্ষণ আমরা ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। প্রথমেই বলি, আমাদের ফ্লাইট হচ্ছে আজকে ব্যাঙ্গালোর ভায়া হয়ে কলকাতা যাবে। তো আজকে আমার খুবই মন খারাপ, জানি না আর কোনো দিন ফ্লাইটে চড়তে পারবো কি না। তো সব দৃশ্যগুলো খুব উপভোগ করছিলাম আর কষ্ট হচ্ছিল। আমরা ফ্লাইটের ভেতরে প্রবেশ করে গেলাম। দেখো, কাচের মধ্যে দিয়ে আমরা বাইরের সিনগুলো দেখছিলাম। ভাবছিলাম যে আর কোনো দিনই হয়তো এটা সম্ভব হবে না। তারপর ফ্লাইট ছেড়ে দিয়েছে। এই বসের একটা পিক তোলার খুব ইচ্ছা ছিল, সেটাও করে নিলাম। কথায় আছে, কিছু খারাপের সাথে কিছু ভালো হয়, যেমন আমাদের সাথে হয়েছে। যেটা হলো, যে টাইমে ব্যাঙ্গালোরে ফ্লাইটটা ল্যান্ড করার কথা ছিল, অনেক লেট করে ফ্লাইটটা ল্যান্ড করেছে। তার দরুন কলকাতায় যাওয়ার ফ্লাইটটা অলরেডি ছেড়ে দিয়েছে। এবার ব্যাঙ্গালোর এয়ারপোর্ট ম্যানেজারের সাথে কথা বলে ওনারাই ব্যবস্থা করে দিয়েছিল এয়ারপোর্টের মধ্যেই 3 ঘন্টা ওয়েটিং রুমে রেস্ট নেওয়ার জন্য, আর রাতের ডিনারটাও ওনারা ব্যবস্থা করে দিয়েছিল। আর তার সাথে আমাদের কলকাতা ফেরার বোর্ডিং পাসটাও রেডি করে দিয়েছিল। ব্যাঙ্গালোর থেকে ফার্স্ট ফ্লাইট হচ্ছে ভোর 6টায় হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর টু হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ টু কলকাতা। ততক্ষণে আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা একটু ঘুরে দেখে নিলাম। জীবনে ভাবতে পারিনি যে ব্যাঙ্গালোরেও আমি আসবো। তারপর আমরা হায়দ্রাবাদেও যাব। তারপর আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করলাম। ওয়েট করে পুরো এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখতে থাকলাম। এখন ফ্লাইটের টাইম হয়ে গেছে, ফ্লাইটও ছেড়ে দিয়েছে। তো দেখো তোমরা, সকালবেলা যে সূর্য ওঠে, সেই সিনটা জাস্ট অসাধারণ। আমি তো দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছি। তো তোমাদেরকেও একটু দেখার সুযোগ করে দিই। দেখো তোমরা, জাস্ট অপূর্ব। এই সিনগুলো আর মনে হয় কোনো দিনও আমার লাইফে আসবে না। আজ এত কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র অফিসের জন্য। অফিস আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছে বলেই আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারলাম। এই বলতে বলতে আমরা হায়দ্রাবাদ এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এটা হচ্ছে আমাদের বোর্ডিং পাস হায়দ্রাবাদ টু কলকাতা। তারপর এয়ারপোর্টে একটু ঘুরে নিলাম। তারপর ফ্লাইটের ভেতরে প্রবেশের জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। এটা হচ্ছে আমাদের ফ্লাইট, এটা করেই আজ আমরা কলকাতা ফিরব। তো জানলার সামনে সিট পেয়েছিলাম, তো বাইরে দৃশ্যগুলো দেখছিলাম আর ভাবছিলাম আমাদের হয়তো এই দৃশ্যগুলো আর কোনো দিনও দেখা হবে না। জানি না, এই কদিন খুব এনজয় করে আনন্দ করে কাটাচ্ছিলাম। আবার এখান থেকে কলকাতা ফিরব, কলকাতা থেকে বাড়ি, বাড়ি টু অফিস, একঘেয়ে জীবন। এই কদিনের জার্নিটা খুব মিস করব। তারপর ফ্লাইট থেকে নিচের দৃশ্যগুলো দেখতে বেশ দারুণই লাগে আর অপূর্বও লাগে। তারপর ফ্লাইট থেকে সূর্যি মামাকে আজ আমরা অনেকটা কাছ থেকে দেখলাম। এতদিন আমরা যতটা দূরত্বে দেখতাম তার অনেকটা কাছ থেকে দেখলাম। তোমরাও দেখো। বলতে বলতে আমরা কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।